খাতা লিখিয়া দাও। কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি আমি কোনো নাজাতের উসিলাও যদি না পাই, তোমার নবী তোমার নানার গোলাম ছিলাম, আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতের সর্দার হুসাইন বলেছে আমি আপনার হাবিবের গোলাম ছিলাম, এই উসিলায় আমি কিয়ামতের দিন মুক্তি পাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা মহান আল্লাহ আমি তোমাদেরকে দান করব। 3 শর্তে, 1 নাম্বার আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে তৈরি করো। 2 নাম্বার নাজাত পাওয়ার জন্য উসিলা তালাশ করো, উসিলা মাধ্যম তালাশ করো। 3 নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, 3 নাম্বার হইল ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সদা প্রস্তুতি থাকো। আমি আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করার জন্য হাত ধরে যখন তোমার সময় দিতে হয় সময় দিবা, টাকা দিতে হয় টাকা দিবা, নিজের জীবনকেও যদি বিলিয়ে দিতে হয় মহান আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার জন্য, যখন জীবন দেওয়ার জন্য ডাক আসে, সদা প্রস্তুত থেকে যখন জিহাদ করতে পারবা, কাফের মুশরিকদেরকে ভয় না করে মহান আল্লাহকে সামনে রেখে তোমরা যদি যুদ্ধ করতে পারো, মহান আল্লাহ আমি দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে গভীর রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার জন্য তালিকা করতেছেন সাহাবায়ে কেরাম। একজন মা তার 7 বছরের এক সন্তানকে নিয়ে গভীর রাতে ঘুমাইতেছেন। শেষ রজনীতে কে যেন ডাকতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসলে কেউ ও মদিনার অলিগলিতে কোনো যুবক আসেনি, মদিনায় কেউ আসেনি নবীজি যুদ্ধে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য তালিকা করতেছে, কে আসো নাম লেখাইবা। একজন মা তার সন্তানকে নিয়ে গভীর রজনীতে যখন তাহাজ্জুদের সময় উঠেছে, তখন তার 7 বছরের সন্তান, 7 বছরের সন্তান যখন তার মায়ের কোলের মধ্যে ঘুমাইতেছিল, তখন মা চোখ থেকে অশ্রু জড়াইতেছিল ঘোষণা শুনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সন্তানে যখন চেহারার মধ্যে এসা অশ্রুটা পড়লো মায়ের চোখে, সন্তান জাগ্রত হইয়া গেল। মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কান্না করতেছে কেন, কি ব্যাপার? মা বলতেছে, ও সন্তান, কিছুদিন আগে যুদ্ধের ময়দানে গিয়া তোমার বাবা শহীদ হয়েছে, আমার তো তুমি ছাড়া আমার কোনো সন্তান নাই, আমি কাকে যুদ্ধের মধ্যে পাঠাইবো? নবীজি তো নাম লেখাইতেছে ডাইরেক্ট জান্নাত, যারাই যুদ্ধ করবে সফলতা আল্লাহ তাদেরকে দিবেন। আমি এই জন্যই কান্না করতেছি। ওই 7 বছরের ছেলেটা বলতেছে, মা আপনি কি আমাকে নবীর কাছে নিয়ে যাবেন? সুবহানাল্লাহ। মা সন্তানকে নিয়ে যখন নবীজির কাছে যাবেন, প্রতিমধ্যে গেটের মধ্যে অনেক দিন সামনে যাইতে দেয় না। সাহাবায়ে কেরাম বলে, মহিলা মানুষ আপনি কোত্থেকে আসছেন, দেওয়া যাবে না। নবীজি হট্টগোল দেখে জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে? নবীজি তাকে জানানো হইল, একজন মহিলা, তার সাথে একজন আনুমানিক 7 বছর বয়সের একটা বাচ্চা। নবীজি বলেন, ঠিক আছে, তাকে আসতে দাও। নবীজির কাছে যখন গেলেন, ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধে শহীদ হয়েছে। আমার তো আর কোনো সন্তানাদি নাই যে একটা সন্তানকে আমি যুদ্ধের ময়দানে দিয়া আমি শহীদের মা হব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট বাচ্চাটাকে যুদ্ধের জন্য নিয়ে যান। কিন্তু মাকে বললেন, না, তোমার এই বাচ্চা এখনো যুদ্ধের উপযুক্ত হয় না। 7 বছরের বাচ্চা যুদ্ধের উপযুক্ত হয়েছে? নবীজি বললেন, না না,
ও মা, তোমার এই বাচ্চা যুদ্ধে উপযুক্ত হয় না, তুমি তাকে বাড়িতে নিয়ে যাও, উপযুক্ত হইলে তাকে যুদ্ধে দেব। এইভাবে 3 বার যখন ঘুরাইয়া দিলেন, এবার এই 7 বছরের বালক ডাক দিয়ে বলতেছে, মা আমাকে একটু নবীর সাথে কথা বলার সুযোগ দাও। সুবহানাল্লাহ। এই সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা লিখে দেন। আল্লাহর রাস্তায় শহীদ হইয়া আমি আমার মাকে শহীদের মা বানাইতে চাই। সুবহানাল্লাহ। ওই সন্তান নবীজিকে বারবার বলতেছেন, নবী তাকে বারবার তাড়ায় দিতেছেন, না না, তোমার বয়স পাইলে তুমি যুদ্ধ করতে পারবা না। ওই সন্তানটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন লাকড়ি দিয়া পাক করে, বড় লাকড়িটা তো আগে দিতে পারে না, ছোট লাকড়ি দিয়া আগুন ধরায়, এরপর লাকড়ি ধরায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিয়ে যান, যুদ্ধের প্রথম শহীদের কাজটা তরবারির সামনে আমার জুড়ে দিন। ওই সন্তান বারবার ফিরাফিরি করতেছেন, নবীজি বারবার ঘুরাইয়া দিতেছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদে নববীর মধ্যে বৈশা যুদ্ধের জন্য যে তালিকাভুক্ত করতেছেন, মহান আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে একটা তালিকা করতেছেন, ওই আল্লাহর তালিকার মধ্যে এই সন্তানের নাম আছে, আপনার তালিকায় নাই। নবীজি টান দিয়া তাকে বুকের মধ্যে নিয়ে যুদ্ধের জন্য তার নাম লেখাইলেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যেই রকম মা বাবা সন্তান সহ সবাই এরকম প্রস্তুত ছিলেন, যে বান্দা আল্লাহর দ্বীনকে দুনিয়ায় এই জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য, দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা যদি জিহাদের জন্য প্রস্তুতি থাকতে পারো, যখন যা কিছু দিয়া প্রয়োজন সব দিয়া যদি প্রস্তুতি থাকতে পারো, 1 নম্বর সত্য হইল আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, 2 নম্বর যদি নাজাত পাওয়ার জন্য উসিলা তালাশ করো, 3 নম্বর হইল জিহাদের জন্য যদি প্রস্তুতি দেখো। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, 3 সত্য যেই যুগের মানুষের মধ্যে পাওয়া যাবে, এই 3 সত্য যেই যুগের মানুষের মধ্যে পাওয়া যাবে, মহান আল্লাহ আমি বলতেছি, এই যুগের মানুষকে দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা মহান আল্লাহ আমি দান করব। কন্যা সুবহান। সংক্ষিপ্ত আকারে আমরা সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতকে সামনে নিয়ে 3 সত্যে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন, দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা পাওয়ার জন্য 3টা সবক আমরা পাইলাম। আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে তৈরি করব, মৃত্যুর মুরাকাবা করব, মাঝে মাঝে আলেমদের কাছে উলামায়ে কেরামের সোহবতে যাব, বেনামাজি নামাজের সোহবতে যাব, বেরোজগার রোজাদারের সোহবতে যাব। আলেম উলামাদের সোহবতে যখন যাইব, আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যদের সঙ্গী যদি হইতে পারো, আল্লাহকে ভয় করনেওয়ালাদের সঙ্গী যদি হইতে পারো, তুমিও আল্লাহ তাআলার ভয় করনেওয়ালাদের মতো হয়ে যাবে। কন্যা সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনন্দিন আল্লাহ তাআলার ভয় অন্তরে সঞ্চার করার মতো কাজ, মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা যেন করতে পারি, এবং বিভিন্ন হালতে যখন যে অবস্থায় থাকি না কেন নাজাতের জন্য উসিলা তালাশ করবো, আলেমদের কাছে যাব, তাদেরকে মহব্বত করব, এই সমস্ত মাদ্রাসায় তালেবে আলেমদেরকে মহব্বত করব, আলেমদেরকে মহব্বত করব, সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দান খেরাত করব। কারণ আমি যদি আলেম হইতে পারি নাই, ছাত্র হইতে পারি নাই, তাদেরকে যদি মহব্বত করি, তাদেরকে যদি সহযোগিতা করি, নবী বলেন, যারা আলেম আমাকে সহযোগিতা করবে, দ্বীনি মাদ্রাসায় খরচ করবে, তারা আমার নবীর ওয়ারিসদেরকে দিন থেকে মহব্বত করবে। কিয়ামতের দিন সে যদি আলেম না হয়, ছাত্র না হয়, আমি আলেম ওলামাদের সাথে তার হাসর নাসরের ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উসিলা তালাশ করব। আর হাল যখন দিন প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দিবেন, আমরা সকলে তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো আমাদের মধ্যে আনা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত মাওলানা মুফতি আজিজুল হক আজিজি দ্বিতীয় রাজীবপুরী নামে খ্যাত, দ্বিতীয় রাজীবপুরী হিসেবে পরিচিত হযরত অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। আমাদের কাছে এমনই মনে হলো যে রাজীবপুরী হুজুরে বয়ান করছেন। আলহামদুলিল্লাহ। এখন যিনি স্টেজে এসেছেন, মঞ্চ উপবিষ্ট হয়েছেন আমাদের বিশেষ আলোচক, আজকের ইসলামী সম্মেলনের বিশেষ আলোচক, অনলবর্ষী ইসলামী লেকচারার হযরত মাওলানা মুফতি আরমান মারুফ আমিনী সাহেব কিশোরগঞ্জ থেকে আগত। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে হজরতের আলোচনা শুনব। হজরত অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আল্লাহ তাআলা হজরতের মুখ থেকে, কোরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।